রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সহিহ বুখারী 405 নম্বর হাদিসে, যে আল বুসাকু ফিল মসজিদে খাতিআহ, মসজিদে থুথু নিক্ষেপ করা গুনাহ। মসজিদে থুথু ফেলা কি গুনাহ। ওয়া কাফফারাতুহা দাফনুহা ইজালাতুহা, আর কেউ যদি থুথু নিক্ষেপ করে মসজিদে, থুথু একটা উদাহরণ, নাকের ময়লা, হাতের ময়লা, পকেটের ময়লা, পায়ের ময়লা, যে কোনো আবর্জনা পদার্থ ময়লা যদি কেউ মসজিদে নিক্ষেপ করে খাতিআহ, তাহলে সে গুনাহ করলো। সহিহ বুখারীর হাদিস 405 নম্বর হাদিস। কি করলো? গুনাহ করলো, পাপ করলো। কাফফারাতুহা ইজালাতুহা, এই গুনাহের কাফফারা কি? তাকে বাধ্য করতে হবে, সে বাধ্য তার নিজের ফেলা ওই ময়লা, নিজের ফেলা ওই আবর্জনা, নিজের ফেলা ওই থুথু, নাকের ময়লা, তাকে নিজে হাতে পরিষ্কার করতে হবে। এটা হলো কাফফারা, হাদিসের বাক্য। কাফফারাতুহা দাফনুহা আও ইজালাতুহা, কেউ যদি মসজিদে থুথু নিক্ষেপ করে, ময়লা নিক্ষেপ করে, তাহলে সে গুনাহ করলো। এটা গুনাহের কাজ। এই গুনাহের কাফফারা হচ্ছে নিজে হাতে ওই ব্যক্তিকে নিজে হাতে এই ময়লা পরিষ্কার করতে হবে, না হলে এই গুনাহের কাফফারা হবে না, এই গুনাহ ক্ষমা হবে না। এটা কাফফারা।